মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। ভয়াল রূপ নিয়েছে বালাসন নদীও। দিন শেষে রাতেও কমেনি বৃষ্টি। নদীগুলোতে পানির উচ্চতা এতটাই বেড়ে গিয়েছে যে নদীর পানি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কার্শিয়াং শহরের ভেতরেও ঢুকতে শুরু করেছে। তীব্র স্রোতে ভেসে গেছে যানবাহন, বন্যা কবলিত হয়ে পড়েছেন বাসিন্দারা। পানি ঢুকে গেছে বহু ঘরবাড়িতে। একই পরিস্থিতি কালিম্পংয়েও। জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গেছে সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগ। একই দিন রাতে টানা ৪৫ মিনিটের মুষলধারে বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে আসামে। বিভিন্ন জেলার পাশাপাশি মেঘালয়কে যুক্ত করা আসামের জোড়াবাতও প্লাবিত। কদিন আগে গুরুতর বন্যার শিকার ত্রিপুরায় বন্যা পরবর্তী পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন রাজ্যের শীর্ষ নেতারা। The catchment areas are drying up, so it does not have the power to absorb the rainwater. So ultimately what happens when any amount of rain happens, the water goes to the river. So the river is flooding. গেল জুন থেকে এ পর্যন্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৬ রাজ্যে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত ২০০ মানুষের। চলতি সপ্তাহে শুধু দক্ষিণাঞ্চলের ২ রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে জোরে সোরে চলছে ত্রাণ কার্যক্রম। আরও বৃষ্টির শঙ্কায় তেলেঙ্গানার ১১ জেলায় জারি রয়েছে রেড অ্যালার্ট। গেল দুদিনে সরকার পরিচালিত শতাধিক আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ৪,০০০-এর বেশি মানুষকে। ২ দশকের ভয়াবহতম বন্যার কবলে অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক রাজধানী বিজয়বাড়া। শহরের ৪০% এলাকা বুদামেরু নদীর পানিতে প্লাবিত। পানিবন্দী ৩.৫ লাখ মানুষ। বন্যা পরবর্তী সংকট নিরসনে ব্যস্ত গুজরাট। এদিকে প্রতিবেশী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমেও গেল দুদিনে বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। বন্যা কবলিত বেলুচিস্তানে পানির নিচে অর্ধশত গ্রাম ও মহাসড়ক। জুলাই থেকে ২ মাসে পুরো পাকিস্তানে বৃষ্টি, বন্যা, ভূমিধসে প্রাণ গেছে ৩০০-র বেশি মানুষের, ক্ষতিগ্রস্ত ২০,০০০-এরও বেশি বাড়িঘর। জুন থেকে সেপ্টেম্বরে বর্ষা মৌসুমে ভারত ও পাকিস্তানে বন্যা, ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নতুন কিছু নয়। প্রতি বছর দুর্যোগ বেড়ে চলার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারী বৃষ্টিকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। ২০২২ সালে টানা বৃষ্টি বন্যায় ডুবে গিয়েছিল পাকিস্তানের ১/৩, ১৭০০-র বেশি মানুষের মৃত্যু এবং $৩,০০০ কোটি আর্থিক ক্ষতির শিকার হয়েছিল দেশটি। নুসহাত কামাল, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।